সুপার কাপের ফাইনালে তোমরা প্রতিপক্ষ সামনে এফসি গোয়া, কিভাবে পুরোটা তুমি দেখছো এই ম্যাচটা? তোমরা আরও একটা কতটা আশাবাদী যে চ্যাম্পিয়ন হবে, আরও একটা কাপ তোমাদের ঘরে আসবে? না, ব্যাপারটা হচ্ছে সুপার কাপ খুব টাইট শিডিউল এবং আজকে ম্যাচটা জিতেছি, সবাই খুশি। কিন্তু নেক্সট ম্যাচ প্রিপেয়ার ওয়ান অফ দ্য বেস্ট টাফেস্ট টিম এফসি গোয়া। সুতরাং এই দুদিন কালকে রেস্ট, দিন আমাদের প্র্যাকটিস এবং তারপরে এফসি আমরা নিশ্চয়ই প্রিপেয়ার করবো। যেরকম কোচ বলবে আমরা যদি মাঠে ইমপ্লিমেন্ট করতে পারি, আশা করি ভালো রেজাল্ট করবো। প্রণয়দা, আরও একটা বিষয় রয়েছে, আজকের হয়তো রেজাল্টটা 1-0 হতো না, আর একটু বাড়তে পারতো। আমরা দেখলাম বেশ কিছু বল ক্রসবারে লেগে ফিরে এলো। তো কতটা মন খারাপ যে 1-0 সন্তুষ্ট থাকতে হচ্ছে এত ভালো খেলেও? না, দেখো, এটা খেলার একটা পার্ট, মিস হবেই এবং আমরা ফাইনালি জিতেছি, আমি খুবই খুশি। প্রণয়দা, আরেকটা প্রশ্ন রাখবো, তোমাদের আগের ম্যাচেই মোহনবাগান এফসি গোয়ার কাছে পরাজিত হয়েছে। তুমি বাংলারই ছেলে, এক্ষেত্রে মোহনবাগানের এবছর যে দলটা খেললো, খুব কম সিনিয়রকে দেখলাম আমরা, যুবরা বেশি ছিল। তো এই দলটাকে কেমন দেখলে তুমি? কি বলবে যে এফসি গোয়ার বিরুদ্ধে যেরকম ম্যাচ আমি খেলে? আগের ম্যাচ কেরালা ব্লাস্টার্সের সাথে দেখেছি, খুবই ভালো খেলেছি এবং মেন কথা হচ্ছে আমি আগেও বলেছি যে বাস্তবে আমি খুব কোচ থেকে চিনি, ডেডিকেশন, প্লেয়ারদের নিয়ে যেরকম ভাবে সত্যি অসাধারণ। এবং হ্যাঁ, আমি মনে করি এটা সেকেন্ড টিম পাঠায়নি, কারণ ম্যাক্সিমাম প্লেয়ার সাহাল থেকে শুরু করে দীপক, দীপেন্দু, তুমি দেখো না, দীপক কাঙ্গি বা আশিক, পুরানিয়ান, প্রত্যেকেই আইএসএলের ফার্স্ট টিমের প্লেয়ার এবং হ্যাঁ, অসাধারণ খেলেছে। ব্যাড লাক,